গুড মর্নিং বয়েজ অ্যান্ড গার্লস। তোমাদের ইংলিশ রিডার বুকে দ্য বি অ্যান্ড দ্য ডাভ এর যে পার্ট এ এবং বি দুটোই তো আমরা পড়েছিলাম রিডিং, এবং পার্ট এর কোশ্চেন্স এবং আনসারগুলি যেগুলি ছিল সেগুলি আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা পার্ট বি এর কিছু কোশ্চেন্স আনসার করব, কিন্তু সেই কোশ্চেন্সগুলি আনসার লেখার আগে আমরা পার্ট বিটা আর একবার রিডিং পড়ে নেব। তাহলে কী হবে বলো তো, আমাদের এই যে কোশ্চেনগুলি না, এগুলি আনসার লিখতে সুবিধা হবে, তাই তো? তাহলে তোমরা তোমাদের ইংলিশ রিডার বুকের পেজ নাম্বার 75 বার করো। তাহলে 75 পেজ নাম্বার বের করেছো সবাই? দেখো আমরা এখন পড়ছি। আফটার সাম টাইম ওয়ান ডে দ্য বি স এ বয় উইথ এ স্লিং। আফটার সাম টাইম কালক্রমে, ওয়ান ডে একদিন, দ্য বি স এ বয় উইথ এ স্লিং, মৌমাছিটি কী করলো? মৌমাছিটি একটি ছেলেকে গুলতি হাতে নিয়ে দেখতে পেল। The bee saw that the boy was aiming his sling at the dove who was asleep. The bee saw, মৌমাছিটি দেখেছিল, that যে the bee was aiming his sling at the dove, ছেলেটি কী করেছিল? তার গুলতিটাকে ওই ঘুঘুটার দিকে লক্ষ্য করেছিল বা নিশানা করেছিল। হু ওয়াজ অ্যাসলিপ, যে কিনা ঘুমিয়েছিল। মানে ঘুঘুটি কী করেছিল? ঘুঘু পাখিটি ঘুমিয়েছিল, আর ছেলেটি কী করেছিল? গুলতি নিয়ে ওই ঘুঘু পাখিটির দিকে নিশানা করেছিল ওকে গুলতি ছোড়ার জন্য। দ্য ডাভ ডিড নট নো এনিথিং অ্যাবাউট দ্য ডেঞ্জার, ঘুঘু পাখিটি এই বিপদ সম্পর্কে কিছুই জানতে পেরেছিল না। কারণ কি? কারণ ও তো ঘুমিয়েছিল, সেই জন্য এই বিপদ সম্পর্কে ও বুঝতে পারেনি বা জানতে পারেনি। দ্য বি সেভড দ্য ডাভ ফ্রম দ্য ডেঞ্জার, এই মৌমাছিটি এই বিপদ থেকে ঘুঘু পাখিটিকে বাঁচিয়েছিল। দ্য বি ফ্লিউ আউট টু দ্য বয় অ্যান্ড স্ট্রাং হিজ হ্যান্ড। দ্য বি ফ্লিউ আউট, কী করেছিল? মৌমাছিটি রাগে ফেটে পড়েছিল। অ্যান্ড স্ট্রাং হিজ হ্যান্ড, ছেলেটার প্রতি কী করেছিল? রাগে যখন ফেটে পড়েছিল তখনও কী করলো? ওই ছেলেটির হাতে গিয়ে দংশন করে দিল। কী করেছিল? দংশন করেছিল, অর্থাৎ মৌমাছিটি তার হুল ফুটিয়ে দিয়েছিল। দ্য বয় থ্রিউ অ্যাওয়ে হিজ স্লিং, ছেলেটি কী করলো? তার গুলতিটাকে ছেড়ে দিয়েছিল বা ফেলে দিয়েছিল। অ্যান্ড ক্রাইড আউট ইন পেইন, এবং কী করেছিল? যন্ত্রণায় চিৎকার করেছিল। দ্য নয়েজ ওক আপ দ্য ডাভ, নয়েজ মানে কি? কোলাহল বা চেঁচামেচি। ওই কোলাহল বা চেঁচামেচিতে কী করেছিল? ডাভ অর্থাৎ ঘুঘু পাখিটি জেগে গিয়েছিল। দ্য ডাভ থ্যাঙ্কড দ্য বি এগেইন অ্যান্ড এগেইন ফর সেভিং হার লাইফ। দ্য ডাভ, ঘুঘু পাখিটি, থ্যাঙ্কড, ধন্যবাদ জানিয়েছিল কাকে? দ্য বি, মৌমাছিটিকে, এগেইন অ্যান্ড এগেইন, বারবার, ফর সেভিং হার লাইফ, তার জীবনকে বাঁচানোর জন্য। দেন শি ফ্লিউ অ্যাওয়ে, তারপর সে উড়ে গিয়েছিল। তাহলে দেখো, আমি তো তোমাদের এই পার্ট বিটা রিডিং একবার পড়িয়ে দিলাম। এখন আমরা এই যে কোশ্চেন্সগুলি রয়েছে সেখান থেকে আমরা 5টি কোশ্চেন্স করব। দেখো, প্র্যাকটিস অ্যাক্টিভিটি বিতে কোশ্চেন নাম্বার 1 থেকে 6, তার মধ্যে আমরা কোশ্চেন নাম্বার 5টা করব না। এখানে দেখো কিছু কোশ্চেন রয়েছে। কি কি রয়েছে? যে নাম্বার 1 রয়েছে, হু স এ বয় উইথ এ স্লিং। হু স, কে দেখেছিল? এ বয়, একটি ছেলেকে, উইথ এ স্লিং, গুলতি নিয়ে। কে দেখেছিল বলো তো? ঘুঘু পাখি না মৌমাছি? মৌমাছি, তাই তো। দ্য বি, কারণ মৌমাছি, ঘুঘু পাখি তো ঘুমাচ্ছিল তখন, তাহলে কে দেখেছিল? হু স, দ্য বি স, মৌমাছিটি দেখেছিল কাকে? এ বয় উইথ এ স্লিং, একটি গুলতি নিয়ে, উইথ এ স্লিং। মৌমাছিটি হু স এ বয় উইথ এ স্লিং, কে দেখতে পেয়েছিল? একটি ছেলেকে গুলতি নিয়ে। দ্য বি স এ বয় উইথ এ স্লিং, মৌমাছিটি দেখতে পেয়েছিল ছেলেটিকে গুলতি নিয়ে। হু ওয়াজ অ্যাসলিপ, কে ঘুমিয়েছিল? অ্যাসলিপ কথাটির অর্থ কি? ঘুমিয়ে থাকা, তাই তো। তাহলে হু ওয়াজ অ্যাসলিপ, কে ঘুমিয়েছিল বলো তো? অ্যান্সারটা কি হবে? আমরা কি বললাম এক্ষুনি? দ্য ডাভ, তাই না? ঘুঘু পাখি। তাহলে দ্য ডাভ, DOVE, দ্য ডাভ ওয়াজ অ্যাসলিপ, ঘুঘু পাখিটি ঘুমিয়েছিল। কি হলো? হু ওয়াজ অ্যাসলিপ, দ্য ডাভ ওয়াজ অ্যাসলিপ, ঘুঘু পাখিটি ঘুমিয়েছিল। নাম্বার 3 দেখো, হু ওয়াজ এইমড অ্যাট উইথ এ স্লিং। হু ওয়াজ এইমড অ্যাট উইথ এ স্লিং, অর্থাৎ কাকে লক্ষ্য করা হয়েছিল গুলতি দিয়ে? ভালো করে তোমরা কোশ্চেনটা পড়বে। দেখো, হু ওয়াজ এইমড অর্থাৎ কাকে নিশানা করা হয়েছিল বা লক্ষ্য করা হয়েছিল
অ্যাট উইথ এ স্লিং, একটি গুলতি নিয়ে। কাকে বলো তো? দ্য ডাভকে, তাই তো? তাহলে দ্য ডাভ ওয়াজ এইমড at with a sling. Who was aimed at with a sling? কাকে গুলতি নিয়ে লক্ষ্য করা হয়েছিল? The dove was aimed at with a sling. ডাবকে অর্থাৎ ঘুঘু পাখিটিকে লক্ষ্য করা হয়েছিল বা নিশানা করা হয়েছিল গুলতি দিয়ে। নাম্বার 4 দেখো, who was aiming at the dove with a sling? Who was aiming? কে নিশানা করেছিল বা লক্ষ্য করেছিল at the dove ঘুঘু পাখিটিকে with a sling, একটি গুলতি নিয়ে। দেখো অনেকে এই নাম্বার 3 এবং 4 এই কোশ্চেন দুটো গুলিয়ে ফেলে, অর্থাৎ দুটোতে কোনটা অ্যান্সার হবে রাইট অ্যান্সার ঠিক করতে পারে না। এটা আমরা কি পড়েছিলাম নাম্বার 3টা, যে হু ওয়াজ এইমড, কাকে লক্ষ্য করা হয়েছিল। আর নাম্বার 4 দেখো, হু ওয়াজ এইমিং অ্যাট দ্য ডাভ, কে নিশানা করেছিল ঘুঘু পাখিটিকে উইথ এ স্লিং, একটি গুলতি নিয়ে। কে নিশানা করেছিল ঘুঘুকে বলো? দ্য বয়, তাই তো? তাহলে দ্য বয় ওয়াজ এইমিং the dove with a sling, with a sling. Who was aiming at the dove? কে লক্ষ্য করেছিল ঘুঘু পাখিটিকে with a sling, একটি গুলতি নিয়ে। অ্যান্সারটা কি হলো? দ্য বয়, তাই তো? ছেলেটি, দ্য বয় ওয়াজ এইমিং, ছেলেটি লক্ষ্য করেছিল কাকে? দ্য ডাভ উইথ এ স্লিং, কি দিয়ে না? একটি গুলতি দিয়ে। নাম্বার 6 দেখো, হু সেভড দ্য ডাভ ফ্রম দ্য ডেঞ্জার? হু সেভড দ্য ডাভ, কে ঘুঘু পাখিকে বাঁচিয়েছিল ফ্রম দ্য ডেঞ্জার, বিপদ থেকে। কে বাঁচিয়েছিল? দ্য বি, তাই তো? মৌমাছি। তাহলে দ্য বি সেভড দ্য ডাভ from the danger. Who saved the dove from the danger? কে বাঁচিয়েছিল ঘুঘু পাখিটিকে বিপদ থেকে? The bee saved the dove from the danger. মৌমাছিটি ঘুঘু পাখিটিকে বিপদ থেকে বাঁচিয়েছিল। তাহলে দেখো আমি তোমাদের 1 থেকে 6 পর্যন্ত কোশ্চেন্সের আনসারগুলি করিয়ে দিলাম। কোশ্চেন নাম্বার 5 তোমাদের করতে হবে না, ওটা তোমরা ক্রস দিয়ে নেবে, ঠিক আছে? আমি তোমাদের করাইনি, দেখো ওটা করতে হবে না। তাহলে আমরা এই কোশ্চেনগুলো আমরা আরেকবার পড়ে নিচ্ছি। দেখো, হু স এ বয় উইথ এ স্লিং? হু স এ বয়, কে দেখেছিল একটি ছেলেকে উইথ এ স্লিং, গুলতি নিয়ে? কে দেখেছিল? অ্যান্সারটা কি? দ্য বি, মৌমাছি স এ বয়, দেখেছিল একটি বালককে বা ছেলেকে উইথ এ স্লিং, গুলতি নিয়ে। কি দেখেছিল? যে মৌমাছিটি ছেলেটিকে দেখেছিল একটি গুলতি নিয়ে। নাম্বার 2, হু ওয়াজ অ্যাসলিপ? কে ঘুমিয়েছিল? কে ঘুমিয়েছিল? দ্য ডাভ ওয়াজ অ্যাসলিপ, ঘুঘু পাখিটি ঘুমিয়েছিল। নাম্বার 3, হু ওয়াজ এইমড অ্যাট উইথ এ স্লিং? হু ওয়াজ এইমড, কাকে লক্ষ্য করা হয়েছিল বা নিশানা করা হয়েছিল উইথ এ স্লিং, একটা গুলতি নিয়ে? কাকে নিশানা করা হয়েছিল? দ্য ডাভ, তাই তো? ঘুঘু পাখিটিকে। তাহলে দ্য ডাভ ওয়াজ এইমড অ্যাট উইথ এ স্লিং, ঘুঘু পাখিটিকে লক্ষ্য করা হয়েছিল গুলতি দিয়ে। নাম্বার 4, হু ওয়াজ এইমিং অ্যাট দ্য ডাভ উইথ এ স্লিং? হু ওয়াজ এইমিং, কে লক্ষ্য করেছিল বা নিশানা করেছিল অ্যাট দ্য ডাভ, ঘুঘু পাখিটিকে উইথ এ স্লিং, গুলতি নিয়ে? তাহলে অ্যান্সারটা কী হবে? কে লক্ষ্য করেছিল ঘুঘু পাখিকে? দ্য বয়, তাই তো? তাহলে দ্য বয় ওয়াজ এইমিং অ্যাট দ্য ডাভ উইথ এ স্লিং, ছেলেটি লক্ষ্য করেছিল ঘুঘু পাখিকে কি নিয়ে? না, গুলতি নিয়ে। দেখো এই নাম্বার 3 এবং নাম্বার 4 এই কোশ্চেনটা কিন্তু তোমরা ভালোভাবে খেয়াল করবে, লক্ষ্য করবে, হ্যাঁ? কারণ এই দুটো কিন্তু অনেকেই গুলিয়ে ফেলে, ওটা
অ্যান্সারটা ডাবের জায়গায় বয় এবং বয়ের জায়গায় ডাব করে ফেলে। এটা কোশ্চেনটা পড়বে ভালো করে, দেখো নাম্বার 3-তে কী বলেছে, হু ওয়াজ এইমড মানে কাকে লক্ষ্য করা হয়েছিল, আর হু ওয়াজ এইমিং অ্যাট দ্য ডাব। দেখো কোশ্চেনটা পুরো বোঝা যাচ্ছে যে হু ওয়াজ এইমিং অ্যাট দ্য ডাব, ঘুঘু পাখিটিকে লক্ষ্য করেছিল, কে করেছিল না বয়। আর হু ওয়াজ এইমড কাকে নিশানা করা হয়েছিল, অ্যান্সারটা কি দ্য ডাব, তাই তো। তাহলে নাম্বার 3 কি, হু ওয়াজ এইমড অ্যাট উইথ এ স্লিং, কাকে গুলতি নিয়ে লক্ষ্য করা হয়েছিল বা নিশানা করা হয়েছিল, অ্যান্সার কি দ্য ডাব ওয়াজ এইমড, ঘুঘু পাখিটিকে নিশানা করা হয়েছিল উইথ এ স্লিং, একটা গুলতি নিয়ে। আর নাম্বার 4 কি, হু ওয়াজ এইমিং অ্যাট দ্য ডাব উইথ এ স্লিং, হু ওয়াজ এইমিং কে লক্ষ্য করেছিল ঘুঘু পাখিটিকে একটি গুলতি নিয়ে, অ্যান্সার কি দ্য বয়, দ্য বয় ওয়াজ এইমিং ছেলেটি লক্ষ্য করেছিল কাকে না অ্যাট দ্য ডাব ঘুঘু পাখিটিকে উইথ এ স্লিং একটি গুলতি নিয়ে। নাম্বার 6, হু সেভড দ্য ডাব ফ্রম দ্য ডেঞ্জার, হু সেভড দ্য ডাব কে ঘুঘু পাখিটিকে বাঁচিয়েছিল ফ্রম দ্য ডেঞ্জার বিপদ থেকে, অ্যান্সার কি না দ্য বি সেভড দ্য ডাব ফ্রম দ্য ডেঞ্জার, মৌমাছিটি বাঁচিয়েছিল কাকে না ঘুঘু পাখিটিকে ফ্রম দ্য ডেঞ্জার বিপদ থেকে। তাহলে স্টুডেন্টস তোমরা এই 5টি কোশ্চেন্স আনসার লিখে আমার পার্সোনাল নাম্বারে পাঠাবে, কেউ গ্রুপে সেন্ড করবে না, ওকে। থ্যাংক ইউ এভরিবডি।